এই পাপন ভাইরাসটা আর কি করছে বাংলাদেশের ক্রিকেটের জন্য? এই ধরনের একটা অযোগ্য লোক যখন একটা যোগ্য চেয়ার দখল করে থাকবে, তখন তার আন্ডারে যারা কাজ করবে তারা নিশ্চয়ই অযোগ্যই হবে। যেই কারণে একটা অযোগ্য ব্যক্তিকে দেয়া হয় বাংলাদেশ ক্রিকেট টিমের 3 ফরম্যাটের দায়িত্ব। এই অযোগ্য লোকটা যে কিনা টি-20 খেলার যোগ্যতা রাখে না, ওরে বানাইছে 3 ফরম্যাটের ক্যাপ্টেন। এবং আফগানিস্তানের বিপক্ষে হারার পরে এই নির্লজ্জ বেহায়া বেশরম বেলাজা ক্যাপ্টেনের বক্তব্য ছিল এই যে আমাদের স্ট্র্যাটেজি ছিল যদি উইকেট না পড়ে আমরা 12 ওভারে 1 বলেই জয়ের লক্ষ্যে খেলবো, যখন 3 উইকেট পড়ে যাবে তখন 116 রান কিভাবে চেস করে জিতা যায় 20 ওভারে সেই প্ল্যানিং করতে রয়েছে। আহারে, কত বড় একটা জটিল কাজ ছিল, সেইটা প্ল্যানিং করতে হইতো, পরিকল্পনা করতে হইতো। আরে মূর্খের দর, তোরা এই বিশ্বকাপে যেই খেলাটা খেলছস, তোরা যদি আফগানিস্তানের সাথে এই ম্যাচটা জিততিও তাহলে কি তোদের এই ব্যর্থতা ঢাকা যাইতো এই জয় দিয়ে? আরে বেটা, তুই এই জয় কি হতো? তোরা যদি 12 ওভারে জেতার লক্ষ্যে খেইলা যদি ম্যাচটা হারতি, বিশ্বাস কর বাংলাদেশের জনগণের মনে দুঃখ থাকতো না, ক্রিকেট প্রেমীদের মনে দুঃখ থাকতো না। মূর্খের মতো, বোকার মতো তোরা 20 ওভারে সেই ম্যাচ জয়ের লক্ষ্যে খেলাস, অথচ 20 ওভারেও সেই ম্যাচ জিততে পারস না। তোরা প্যাকেট অযোগ্য, নির্লজ্জ, বেহায়া, বেশরম, বেলাজা দিয়ে ক্রিকেটটার ভিতরে ভরা। তাদের চোখে থাকে যখন দল বিপদে তারা থাকে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে আরামায়েশে ভরা, আর প্রতিপক্ষের দলে তারা জয়ের মুহূর্তেও তাদের চোখে জল জল পানি। এই বেহায়া বেলজা অযোগ্য লোকগুলাকে দিয়ে আপনি যখন দেশের ক্রিকেটটাকে চালাবেন, তখন এই দেশের ক্রিকেট পথে পথে হবে, এটা স্বাভাবিক। অযোগ্য লোকটাকে বানাইছে ক্যাপ্টেন, অযোগ্য একটা বোর্ড প্রেসিডেন্ট, যার কথাবার্তাই থাকে অযোগ্য অযোগ্য, বেলাজা বেলাজা, বেশরম বেরেশম। কত বড় নির্লজ্জ, 25 বছর ধরে ক্রিকেট খেলে, অথচ 12 ওভারে 1 বলে 117 রান করার জয়ের সেই টার্গেট, সেই মন মানসিকতাই নাই ওদের ভিতরে। এইসব মূর্খ, অযোগ্য, বেলাজারা যতদিন বাংলাদেশ ক্রিকেটে থাকবে, ক্রিকেটটা আস্তে আস্তে পথে পথে হবে, এমন জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। সো এরা যতদিন থাকবে ক্রিকেটটা ধ্বংস হবে ততদিন, এটা কনফার্ম।